বিশ্বাস বিশ্বাস এমন একটা জিনিস যেটা বলে কিছু করা যায় না। বিশ্বাস এমন একটা জিনিস যেটা এসে যায়। যেমন আমি বা তুমি তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে বিশ্বাস করি। সেটা কি করে বুঝবো? কর্মের দ্বারা। আমার এমন কিছু কাজ হয়তো কিছু করলাম, তোমার মনের মধ্যে বিশ্বাস জন্মে গেল যে এই মানুষটা ভালো বা এই মানুষটা কোনো ক্ষতিকারক নয়। একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখতে 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 তার প্রতি একটা বিশ্বাস জন্মে গেল। ঠিক তেমনি আমার ক্ষেত্রে হয়তো দেখা গেল যে তোমার প্রতিটি পদক্ষেপ বিশ্বাসযোগ্যতায় ভরা। এই দুজন দুজনের প্রতি বিশ্বাস জন্মে গেল। সেখানে কিন্তু ছলচাতুরির কোনো জায়গা নেই। তবে আর একটা কথা সাবধান বাণী, এটা মনে করো তুমি আমাকে বিশ্বাস করো বা আমি তোমাকে বিশ্বাস করি, এটা কিন্তু লোকে খুব ভালো চোখে দেখবে না। যেই দেখবে এদের মধ্যে সম্পর্কটা গভীরতম হচ্ছে, এ ওকে বিশ্বাস করছে, ও ওকে বিশ্বাস করছে, এ ওকে ছাড়া যাচ্ছে না, ও ওকে ছাড়া চলছে না, সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক বহুজন থাকবে সেই বিশ্বাসটাকে ভেঙে দেওয়ার জন্যে। ধরো তুমি বাবা মা ভাই বোন আছে, তোমার কথার উপরে ভিত্তি করে কাউকে হয়তো বিশ্বাস করে ফেললো যে হ্যাঁ এই মানুষটা প্রচণ্ড ভালো। ঠিক তখনই দেখবে তার হয়তো আরও বিশ্বাসের কেউ কেউ থাকতে পারে, বা তাদের কাজের পরিপ্রেক্ষিতে বা ভুল বুঝে হয়তো তাকে বিশ্বাস করতে পারে। সেই মানুষটা কিন্তু সঙ্গে সঙ্গে তার কানে কুমন্ত্র দেওয়া শুরু করবে, আপনারা বিশ্বাস করছেন কিন্তু ভালো নয়। হয়তো ভুলবশত কোনো একটা ঘটনা ঘটে গেল, ঠিক সেইটা তার কানে গিয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা তৈরি হয়ে থাকবে। তার কিন্তু বিশ্বাসটা ভেঙে দেবে। বিশ্বাস তৈরি করতে প্রচুর টাইম লাগে, কিন্তু একটা সামান্য ভুল বোঝাবুঝিতে বিশ্বাসটা টোটাল ভেঙে যায়। তাই আমি প্রত্যেককে একটা সতর্কবাণী বলছি, বিশ্বাস যখন করবে তখন যাচাই করে বিশ্বাস করো, চিমটে কেটে দেখো তার ক্ষতি হলেও সে তোমাকে বিশ্বাস করছে বা সে ক্ষতিটাকে মনে করছেই না তার তার কোনো ক্ষতি। আর যখন তুমি তাকে বিশ্বাস করবে, টোটাল বিশ্বাস করা শুরু করো, সেখানে কে কি বললো কারোর কথায় তুমি যাবে না। তুমি দেখবে যে হ্যাঁ অবিশ্বাসের কোনো কাজ করছে কি না, তবে তুমি তাকে অবিশ্বাস করা শুরু করবে, না হলে করবে না। কারণ আমাদের ধর্মই কারুর ভালো আমরা দেখতে পারি না। আমরা সব কাঁকড়ার জাত, একজন উঠতে গেলে আরেকজন টেনে নামিয়ে দেয়। ওই জন্য কাঁকড়াকে খালি রেখে দিলেও কাঁকড়া বেরিয়ে পালাতে পারে না। আমরা মানুষরাও তাই হয়ে গেছি। আমরা কারুর সুখ দেখলে আমরা জ্বলে যাই, আমরা চেষ্টা করি কতক্ষণে সে এই সুখ থেকে দুঃখে পরিণত হয় তার জীবনটা। তাই বলে বিশ্বাস কিন্তু সাধারণ জিনিস নয়। বিশ্বাস হঠাৎ করে আসে না, বিশ্বাস অর্জন করতে হয় তার কর্মের মাধ্যম দিয়ে। আমার জীবনে অনেক বয়স হয়েছে আমার, আমি বহু ঘটনা দেখেছি কিভাবে মানুষের প্রতি মানুষের বিশ্বাসকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আর যখন কনভিন্স হয়ে যাবে কারুর দ্বারা, তখন তুমি যতই তাকে সদ্বাক্য বলো, যতই তাকে বোঝাও যে না রে না রে, না গো না গো, এটা নয় এটা নয়, এটা হলো এটা, সে কিছুতেই বিশ্বাস করবে না। যতক্ষণ না বুঝতে পারবে কিছুদিন পরে যখন যে আমি ভুল করেছিলাম, তখন কিন্তু আর কোনো লাভ নয়, সেই বিশ্বাস কিন্তু ভেঙে গেছে, আর তাকে খুঁজে পাওয়া যাবে না। তখন সে ভাববে হয়তো আমি কি ভুল করলাম। তাই বলি ভুল করার আগে পুরোপুরি যাচাই করো। তাই বলে আমি বলছি না অন্ধের মতো মানুষকে বিশ্বাস করো, সেদিন শেষ হয়ে গেছে, সেদিন শেষ হয়ে গেছে। মানুষকে টোটাল বিশ্বাসও করা যায় না, কারণ প্রত্যেকটি মানুষ স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে সে ছোবল মারতে 1 মিনিট টাইম নেয় না। স্বার্থান্বেষী দুনিয়াতে সবাই স্বার্থপর, কিন্তু তাই বলে কি ভালো লোক নাই?
ভালো লোক আছে, বিশ্বাসযোগ্য লোক আছে, তবেই সমাজটা চলছে। কিন্তু তবে হ্যাঁ, বিশ্বাসযোগ্য লোকের থেকে এখন অবিশ্বাসযোগ্য লোকের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, এবং তারা, বিশ্বাসী লোকরা যতটা ভালো কথা বলতে পারে তার থেকে অনেক বেশি বিশ্বাসযোগ্য ভালো কথা বলতে পারে চিটিংবাজরা, জালিরা, মিথ্যাবাদীরা। তারা এমনভাবে কনভিন্স করবে তোমাকে, তুমি ভাববে বোধহয় এর থেকে ভালো লোক, এর থেকে ভালো কথা আর কেউ বলতে পারে না। তাই বন্ধু, সবাইকে বলছি, শুধু বন্ধু বলছি না, সবাইকে বলছি, ইন জেনারেল, তোমরা সচেতন হও। বিশ্বাস যারা ভেঙে দেয় সেসব মানুষ থেকে অনেক দূরে থাকো। আর মিষ্টভাষী লোক বড় সাংঘাতিক হয়। আমি চাই বলে বলছি না তুমি সবার সঙ্গে কর্কশভাবে কথা বলো, তুমি দেখো সে যে কথাটা বলছে তার কারণ খোঁজো। ইমোশনাল হওয়া ভালো, টু মাচ ইমোশনাল বড় খারাপ জিনিস, যেটা আমি আমার সারা জীবনে প্রতিটি মানুষকে বিশ্বাস করেছি, আর প্রতিটি মানুষের কাছে আঘাত পেয়েছি। আঘাতে আঘাতে জর্জরিত হতে হতে আমি এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে কিন্তু আর পেছুয়ার জায়গা নাই। আর এগুতে গেলে আমাকে ছয়চাতুরি করতে হবে। তাই আমাদের এই অভিজ্ঞতা আমি আমার সবাইকে, বন্ধু বান্ধব, ভাই বোন, ছাত্র ছাত্রী, আরও যারা আছে আমার থেকে সিনিয়র, তাদেরকেও বলি, আমার অভিজ্ঞতার ফল এটা। বিশ্বাসকে ভাঙতে দিও না, আর টোটাল বিশ্বাস করতে গেলে তাকে যাচাই করে নাও, নাহলে কিন্তু তোমাকে কষ্ট পেতে হবে, পেতেই হবে। আমি আমার অভিজ্ঞতার কথা বললাম, এটা যে সবারই ক্ষেত্রে সব ঘটবে তার কোনো মানে নাই, কিন্তু ইন জেনারেল আমি যেটা বললাম এটাই বাস্তব। ইট ইজ রিয়েলিটি, ইট ইজ রিয়েলিটি। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।